ডক্টর মহোদয় নির্দেশক্রমে আমরা বিগত কমিটি ক্ষমতা থেকে অবসর গ্রহণ করলে আমাদেরকে ক্ষমতা দেয়, আমরা সেদিন থেকে আমরা ক্ষমতা গ্রহণ করি। গ্রহণ করার পরে সেদিনে আমরা মসজিদে ঘোষণা দিই যে আমরা যতদিন পর্যন্ত এই মসজিদে থাকবো, এই মসজিদে যে মসজিদ কার্যনির্বাহী কমিটি, যদিও আপনারা জানেন কার্যনির্বাহী কমিটি মসজিদে কোনো মিটিং রাখলে সেখানে তারা ইচ্ছা করলে যে এখানে যে ব্যয়ভার হবে, কোনো মেহমান আসলে যে টাকা খাওয়া দাওয়া রাস্তাবাড়িতে যেটা যাবে সেটা তারা ব্যয়ভার করতে পারবে। কিন্তু তথাপিও আমরা যেহেতু ইয়ং এবং আমরা যেহেতু মধ্যম বয়সের লোক, ইতিপূর্বে আমাদের মতো বয়সের কেউ এই দায়িত্বটা গ্রহণ করে না, সব বয়স্ক ছিল। আমরা স্বতঃস্ফূর্তভাবে মসজিদের সবটি বছর সবাই দায়িত্ব নিয়েছি যে মসজিদ থেকে আমরা একটা পানও খাবো না, একটা চাও খাবো না। আদৌ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহকে আমরা হাজি নাজি করে দিতে পারি। আমরা মসজিদ কমিটি কখনোই মসজিদের একটা পানও খাইনি, চাও খাইনি। আমরা আমাদের অর্থায়নে, আমাদের টাকায়, আমাদের পকেটের টাকায় কোনো মেহমান নিয়ে সেই টাকা দিয়ে আমরা আপনাদেরকে আপ্যায়ন করি। আপনারা কয়েকজন গিয়েছেন, আপনাদেরকে আপ্যায়ন করেছি এবং ইতিপূর্বে যারা গেছে তারাও আপ্যায়ন করেছে। আমাদের যে মাসিক মিটিং, যত মিটিং হয় সেখানে আমরা পর্যায়ক্রমে আমি, আমার অন্যান্য সদস্যবৃন্দ, সেক্রেটারি সহ, জয়েন্ট সেক্রেটারি সহ যতজন আছে প্রত্যেকে এটা বিয়ার করে, এক একদিন এক এক করে বল করে। এবং আমরা চিন্তা করেছি যে মসজিদের কত টাকা আছে এটা একটু সবার কাছে একটা আপনার ইয়ের মতো ছিল, মানে সবার কাছে প্রকাশ ছিল না যে মসজিদটাতে আসলে তো আপনাদের জ্ঞাতার্থে বলতেছি এই মসজিদে প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ প্রায় কোনো মাসে 5 লাখ, কোনো মাসে 4 লাখ, কোনো মাসে 6 লাখ, এই মাসে প্রায় এই মাসে প্রায় 8,14,000 টাকার মতো আমাদের ইনকাম হয়েছে। সেটা হলো দান বাক্সের মাধ্যমে, মসজিদের এই যে আপনার এই ভাড়ার মাধ্যমে। আমরা কি করি, আমরা এই টাকাগুলোকে যাতে এই টাকাগুলো যখন গণনা করা হয় তখন আল আরাফা ইসলামী ব্যাংকের অথরিটিরা আসে, ওনারা সকালবেলা আসে, প্রায় 1-150 মানুষ টাকাগুলো গণনা করে। মসজিদের যে আমাদের ইমামশাহ হুজুর আছে, হুজুরের মাদ্রাসার ছাত্ররাও আসে, এই ছাত্রদেরকে আমরা একটা নাস্তার জন্য টাকা দিই মসজিদ ফান্ড থেকে। দেওয়ার পরে ওরা সহ গনে, অনেক টাকা তো এগুলো গনে টনে দেয় এবং ওই ব্যাংকের কর্তৃপক্ষরা টাকাগুলো গনে তারপরে বস্তা করে ওরা নিয়ে যায়। মসজিদ কমিটিকে ওই টাকা ধরে ওরা 6 না, ওইখানে অ্যাকাউন্টে ঢোকার পরে পরবর্তীতে যদি মসজিদ কমিটির টাকা প্রয়োজন হয় মসজিদের বেতনাদির জন্য, মসজিদের রিপেয়ারিংয়ের জন্য, মসজিদের অন্যান্য আনুষঙ্গিকের জন্য, কারেন্ট বিলের জন্য, এই মসজিদটা যেমন হয় তেমন দেয়। আমাদের মসজিদ কমিটির যে 3 জন ইমাম আছে, 2 জন খাদেম আছে, 1 জন মুয়াজ্জিন আছে, তাদের বেতন প্রায় 1,04,200 টাকা। এবং এই মসজিদটাকে বহন করার জন্য অনেক টাকা আপনার এই আছে, কারেন্ট বিল অনেক টাকা আছে। তাহলে আমি এই টাকাটা যখন উঠাই তখন আমাদের আগে আপনাদেরকে জানতে বলি, এর আগে ছিল 2 জনের সিগনেচারে টাকা উঠতো মসজিদ কমিটি, এখন সভাপতি সেক্রেটারি। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে সভাপতি মানে আমার এটা ছিল ম্যান্ডেটরি যে আমার সিগনেচার ছাড়া মসজিদ কমিটি কোনো ব্যাংক থেকে টাকা উঠাইতে পারবে না। এবং আমি এই যে ব্যাংকের কর্তৃপক্ষকে বলেছি মসজিদের থেকে যদি 1 টাকা উঠানো হয় তার আগে আমাকে নক দিবেন। এতে যদি আমাকে পাইতে আপনার 8 দিন অপেক্ষা করা লাগে, তাহলে 8 দিন অপেক্ষা করে যখন আমি ইয়েস বলবো তখন আপনি টাকা এই উঠানোর অনুমতি দেবেন। কেননা আপনারা জানেন আমি বিএনপির ইয়ের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, যেহেতু আমার উপরে দায়বদ্ধতাটা বেশি। আমাকে বিশ্বাস করে আমাদের স্পিকার মহোদয় মসজিদের দায়িত্ব দিয়েছে এবং আমিও, যদিও এটা অলাভজনক একটা জায়গা, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য শুধুমাত্র আমি এই দায়িত্বটা নিয়েছি। এই যে গতকাল তো আমি এসেছি, এটা আমার নিজের পকেটের টাকা দিয়ে আসা, একবার আসতে 4-5 হাজার টাকা, এটা মসজিদ কমিটি থেকে কখনো নেই, ইনশাল্লাহ ভবিষ্যতেও নেব। এবং এই কমিটির যেহেতু 2 জনের, আমি এসে 4 জনকে আমাকে ম্যান্ডেটরি করে আরও 3 জনকে বাড়িয়েছি। একজন হলো এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অলিমুদ্দিন শেখের ছেলে, উনি গজাইরা স্কুলের বিএসসি টিচার শাহাবুদ্দিন শেখ। আমার সেক্রেটারি মিজানুর রহমান এবং আরেকজন হলো যে দপ্তর সম্পাদক এই কেশিয়া সিরাজ। এই এবং আরেকটা কথা হলো শুধু এই যে 4 জনের মধ্যে এর যে কোনো 3 জন সিগনেচার দিলে হয়। এই যে আমি আপনাদের সামনে একটা কাগজ ধরেছি, দেখেন এটা হলো একটা নতুন ফরম্যাট, আরও স্বচ্ছতার জন্য, যে যদি 1 টাকাও ওঠে তাহলে শুধুমাত্র এই 4 জন কেন, আমাদের মসজিদ কমিটি যে 18-20 জনের আছে এর মধ্যে আমরা প্রায় 18 জন নিয়মিত থাকি, এমনি মসজিদ কমিটিতে প্রায় 22 জন।
এরা যখন একটা রেজলিউশন করা হয়, একটা কাউন্ট হলেও রেজলিউশন করা হয়, উন্নয়ন কাজে হোক যে কোনো কাজে হোক, মসজিদের একটা কাউন্টিতে হলেও রেজলিউশন করা হয়, রেজলিউশনে পাস করা হয়। পাস করার পরে আমরা সিগনেচারের পাশাপাশি প্রত্যেকটা এই যে সদস্যবৃন্দ এই কাগজে সিগনেচার করে, করার পরে ওই যে চেকটা থাকে, চেকের লগে এই কাগজটা ব্যাংকে যায়। মানে সবার নলেজে থাকে যে মসজিদ কয় টাকা, কোন কোথাও হবে। হ্যাঁ, এটা হলো এই অর্থের আপনার এই স্বচ্ছতা। পাশাপাশি একটা নোটিশ বোর্ড, আমরা বিরাট আকারে একটা মসজিদের নোটিশ বোর্ড দেখবেন, সেখানে আপনারা দেখবেন যে সেখানে এই মাসের আয় কত, ব্যয় কত, সব সুন্দরভাবে লেখা আছে। আপনি যে কোনো সময় যেখানে নিতে পারবেন। আবার আমাদের ফেসবুকে আছে, ফেসবুকের মধ্যে আপনি যদি এই উত্তর বাজার বাইতুল জামে মসজিদে লিখে সার্চ দেন, তাহলে মসজিদের এই মাসে আয় কত, ব্যয় কত, ইতিপূর্বে কত টাকা ছিল, বর্তমানে কত টাকা যোগ হয়েছে, একদম পানির মতো ক্লিয়ার, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। এখন আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল, এগুলো ফেসিস্টের দোষর বলবো। আর যেহেতু আমরা রাজনীতি করি, আপনারা বোঝেন রাজনীতিতে দলীয়ভাবেও কিছু মানে এগিয়ে যাওয়ার কিছু প্রবণতা থাকে। আমি বলবো এটা আমাদের দলের কেউ না, এটা হলো ফেসিস্টদের মধ্যে থেকে XYZ আবদুল্লাহ মামুন নামে এক ভদ্রলোক। কিন্তু আপনারা অত্যন্ত অনেক বিজ্ঞ আইনজীবী সাংবাদিক, কিন্তু আপনারা জানেন যে একটা লোকে যদি অভিযোগ দিতে হয় তাহলে তার নাম, পিতার নাম, ঠিকানা দিতে হয়, তারপরে মোবাইল দিতে হয়। বর্তমানে সুপ্রিম কোর্টে বলেছে যে আইডি কার্ডের নাম্বারটাও দিতে হয়। কিন্তু আবদুল্লাহ মামুন নামে এই তথাকথিত ভদ্রলোক, কত মামুনই তো আপনাদের এখানে অনেক 2-4 জন মামুন আছে, দিয়ে উনি একটা অভিযোগ দাখিল করেছে, কিন্তু ওনাকে আদৌ খুঁজে পাওয়া যায় না। আসলে আপনারা জানেন, যদি আমাদের যে স্পিকার মহোদয়, উনি অত্যন্ত দৃষ্টি, যদি ত্রুটি বিচ্যুতি পায় তাহলে একদম 12টা বাজে ছেড়ে দেবে। আর যেটা বাদ দেন, মসজিদের টাকা, এটা হলো আমাদের কাছে অত্যন্ত আমানত। এই আমানত রক্ষা করে, এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সর্বোপরি এখানে অনেকগুলাই বলেছে জোরপূর্বক, কিছু অভিযোগ এনেছে, আমি অভিযোগটা করি। একটা বলছে যে জোরপূর্বক কমিটি দখল, এটা অত্যন্ত ভিত্তিহীন। এই জোরপূর্বক কোনো কমিটি দখল, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আসার পরে লাভবান পর্যন্ত জোরপূর্বক কোনো কথা নেই। এখানে 17/8/2024 তারিখে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এই কমিটিটা দেখেছেন এবং কমিটিটা যাচাই করে তারপরে নিজে শিক্ষা করে এই কমিটিটা অনুমোদন করেছেন। এটা আমাদের কাছে আছে, আপনারা সাংবাদিক বৃন্দ যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন। এবং এই কমিটির প্রত্যেকে অল আর হায়ার এডুকেটেড, আপনাদের জ্ঞান থেকে উচিত, সবাই স্বনামধন্য, সবাই উচ্চশিক্ষিত এবং মসজিদের নিয়মিত 5 ওয়াক্তের মুসল্লি। এখানে আমাদের অনেক মুসল্লিবৃন্দ আছে, যে মতিন কাকা একটা সহসভাপতি, উনি আছেন, এবং গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি আছে, আমরা তাদের নাম বললাম না, আপনারা কমিটিটা আমাদের থেকে দেখে নেবেন। বলছে বয়োজ্যেষ্ঠ লোকদেরকে গুরুত্ব দেওয়া হয় না, মানে মতিন কাকা সহ যারা আছেন। আসলে জানেন, চেয়ারটা যখন বহন করে, তখন আমি যেহেতু চেয়ার বহন করি, আমি যেহেতু সভাপতি, সেক্ষেত্রে আমার চেয়ারকে আমাকে রক্ষা করে, আমার চেয়ারকে রক্ষা করে বয়োজ্যেষ্ঠদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয় এবং তাদের গুরুত্ব এটা হচ্ছে মসজিদের সেক্রেটারি মসজিদের অর্থ বিভিন্ন ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মসজিদ কমিটির যে সাধারণ সম্পাদক, উনি কিন্তু আপনার, ওনাকে মনে করেন যদিও ব্যবসা করে, কিন্তু উনি একজন উচ্চশিক্ষিত মানুষ। উনি আপনার এই যে অ্যাকাউন্টিংয়ে বিপদ। এখানে বলা হয়েছে যে মসজিদের ভাউচারের কোনো সুযোগ নেই, কারণ মসজিদ কমিটি মসজিদ কমিটি প্রায় 8-10টা একটা উপকমিটি আছে। এই যে কাগজটা দেখেন, 9টা উপকমিটি। একটা হলো এই যে টাকা বেচা হয়, সেখানে আপনার এটা অডিট কমিটি আছে, মৎস্য কমিটি আছে, তারপরে হলো আপনার জমি উপকমিটি আছে, নির্মাণ ক্রয় উপকমিটি আছে, জমি সংক্রান্ত উপকমিটি, ইলেকট্রিক্যাল উপকমিটি, অডিট কমিটি, তারপরে ঘর ভাড়া উপকমিটি, টাকা উত্তোলন গণনা উপকমিটি, মসজিদ পরিষ্কার ও পরিচ্ছন্ন উপকমিটি। এই 9টা উপকমিটি, এর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ওনারা এগুলো দায়িত্ব পর্যবেক্ষণ করে দেখে। আর শুধু সেক্রেটারি, এগুলোকে যদি কোনো খরস্তাদি করা হয়, ওনারা ভাউচার এনে দেয়। সেক্রেটারি কাজ হলে এগুলোকে লিখে রাখা, এদের সাথে সমন্বয় করা। এটা অত্যন্ত ভিত্তিহীন একটা কথা। বলছে মসজিদের সেক্রেটারি মসজিদের রুম দখল করে আছেন। মসজিদের সেক্রেটারির বয়স হলো, এই মসজিদের যে 1975 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেক্রেটারি ওইখানে জন্মগ্রহণ করছে, আমরাও ওইখানে জন্মগ্রহণ করছি। এই মসজিদের ভাঙ্গাচুরাও আমরা দেখেছি, এই উত্থান পতন সব কিছু আমরা দেখেছি। মসজিদের তার পাশে একটা বিরাট বাসা আছে, তার রুম দখল করার কোনো প্রয়োজনীয়তা নাই। আপনারা সেখানে যাই দেখতে পারবেন যে এগুলো সব ভাড়া দেওয়া। 30টা রুম আছে, প্রত্যেকটা রুমের যে রেজিস্ট্রি খাতা আছে, টাকা কত টাকা উঠা হয় এবং কারা কারা থাকে সব লিখিতবদ্ধ আছে। তারপর বলছে ইমামদের সাথে দুর্ব্যবহার।
আসলে দেখেন, যেহেতু সেক্রেটারি অথরিটি বলে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে, তাহলে মসজিদকে সুন্দরভাবে চালাইতে হলে কখনো স্টাফদের সাথে সুন্দর আচরণ করতে হয়, কখনো একটু রাগ হইতে হয়, কখনো ধমক দিতে হয়, কারণ নাহলে মসজিদ তো এটা এই জগাখিচুড়ি হয়ে যাবে। যেমন বিগত ৩/৪/২০২৬ তারিখে ৫ বছরের সময় আমাদের মসজিদ সাহেব ছিলেন না, আমাদের ইয়েও ছিল না, কাদের সাহেব ছিল না, যে কোনো কারণে তারা একটু লেট হয়ে গেছে, হয়তো বাথরুমে গেছিলো, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিরা একামত হয়েছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তাদেরকে একটু বড়রস্তে কথা বলা, ধমক দিয়ে কথা বলা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এর জন্য এটা তো করতেই হবে, নাহলে তো মসজিদ আমাদের সুন্দর চলবে না। এরপরে আমাদের মসজিদ কমিটির যে মঞ্জু, নুর আলম মঞ্জু, উনি একটা, ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে উনি একটা ঘর দখল করে আছে। উনি একটা ঘর নিয়েছে, এটা সত্য, এবং উনি ভাড়াও পরিশোধ করে দিয়েছে, 8 মাসের ভাড়া উনি পরিশোধ করে দিয়েছে। আপনার ভাড়া রিসিট ওনার কাছে আছে। আরেকটা আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, উনি 63,000 টাকা দিয়েছে। বাবুল ডাক্তারের নামে এক ভদ্রলোক এর আগে ছিল, উনি ভাড়া দিতে পারেন বলে আমরা নেমে দিয়েছি, কিন্তু 63,000 টাকা দেওয়ার পরেও উনি আর 7,000 টাকা দেয় না বলে, এবং এগ্রিমেন্ট না করার কারণে আদৌ পর্যন্ত ওনাকে ঘর তুলতে আমরা দিইনি। বলছি আগে টাকা পরিশোধ করেন এবং আপনি ইয়ে করেন, চুক্তিতে আসেন, তারপরে আপনাকে ঘর দেবো। ওনার সাথেও কোনো, উনি যদিও এই ঘর কমিটিতে সদস্য, তারপরে ওনার সাথে কোনো স্যাক্রিফাইস নেই মসজিদের খাতে। তারপরে সিরাজ ভাই কেশিয়ারে যে উনি, ওনার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা করা হয়েছে যে উনি মসজিদের রুম দখল করে আছে। উনি উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক। উনি ওই সাধারণ সম্পাদক হিসাবে একটা রুম নিয়েছে, এটা সত্য, কিন্তু উনি সকল টাকা পরিশোধ করে দিয়েছে। এই রিসেন্টলিও 5,000 টাকা দিয়েছে, আর ওনার থেকে মনে হয় 1 মাস 2 মাসের টাকা বাকি আছে। আমি সকল টাকা ওনার পরিশোধ, আপনাদের আমাদের কাছে ডকুমেন্ট আছে, আপনারা দেখতে পাবেন। আরেকটাও কথা বলছি যে টাইল করে রিপেয়ারিং করা, মসজিদের রং লাগানো, কার্পেট লাগানো। আসলে মসজিদ কমিটির কী কাজ? মসজিদ কমিটির কাজেই তো হলো মসজিদের উন্নয়ন করা। মসজিদে যেহেতু আপনারা টাকা দেন, আপনাদের টাকায় মসজিদের টাকাগুলো আসে, আপনারা মসজিদের ঠান্ডা বাতাস খাবেন, কার্পেট গ্রহণ করবেন, আপনাদের যাতে কষ্ট না হয়। যেমন আমরা গরম গিজার লেগিয়েছি, কেন? শীতকালে প্রচণ্ড শীতের মধ্যে বয়স্ক মানুষ এই কনকনে শীতের মধ্যে উঁচু করতে পারে না, এই জন্য আমরা গরম বাড়ির ব্যবস্থা করেছি। অনেক মানুষ আমাদের জন্য দোয়া করে, এটা ভালো করেছেন। কার্পেট, বাংলাদেশের সেরা কার্পেটগুলা আমরা এখানে আছি। এই টাকাগুলো মসজিদে থেকে কী লাভ হবে? মসজিদের মুসল্লিদেরকে তো আরাম দিতে হবে। যার ধরুন এগুলো বলেছে, এই যে টাইলস ফাইলস করেছি, সত্যি উনি টাকার অঙ্ক কম বলেছে যে আমরা এত টাকার কাজ করেছি, না, আমরা এর চেয়ে অনেক বেশি টাকার কাজ করেছি। এই যে সর্বোচ্চ ইয়ে লাগানো, এই যে টাইলস লাগানো, তারপরে আপনার উপরে যে পানি পড়তো সেই পানিগুলো যাতে ইয়ে না নষ্ট না হয়, তারপরে গিজার লাগানো, এরপরে কার্পেট লাগানো, আরও অনেক টাকার বেশি লাগিয়েছি। এবং এইগুলো যে লাগিয়েছি, এগুলা এই যে আমাদের মদিন কাকা আছে, এইবার সর্বোচ্চ মনে হয় কত লক্ষ টাকার মালামাল কিনেছিলাম, প্রায় 6-7 লাখ টাকার মালামাল কিনেছিলাম। মদিন কাকা ছিল, আমরা দৌড়াদৌড়ি করে, যেমন 64,000 টাকার একটা মেশিন আমরা 22-23,000 টাকা কিনেছি। তারপরে যে আমরা কার্পেটগুলো দৌড়াদৌড়ি করে যেখানেই হোক সেখানে 2,000-3,000 কীভাবে কম দেওয়া যায়, এভাবে করে আমরা এগুলো করেছি। এটা মসজিদের সাথেই করেছি যে মসজিদে 2 টাকা বাঁচলে মসজিদ পাবে। তারপরে যে আমাদের একারে কিছু নোংরা কথা আপনারা লিখেছে। আসলে আপনারা সাংবাদিক ভাইরা, এই মসজিদে আমরা আসাজি কাল নাই, এরকম আমার মতো বহু সভাপতি আসছে, আবার সভাপতি গেছে, আবার কখন কোন সাংবাদিক সাহেবে যে এই মসজিদের সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, কারণ আপনারাও তো যোগ্য, আমরা যে শুধু যোগ্য এরকম না, এটা আপনাদের মসজিদ। টুডার আপনাদের মধ্যে কেউ না কেউ এই দায়িত্ব নেবেন। কিন্তু দেখেন কিছু নোংরামি কথা এত নোংরামি করে লিখছে। আমরা চেয়েছিলাম যে সাংবাদিক ভাইরা আমাদের সাথে যদি যোগাযোগ করতো, যে সাংবাদিক ভাই লিখেছেন, তাহলে আমার মনে হয় উনি আমাদের চেয়ে তাহলে আর আজকের এই মসজিদ ক্ষতিগ্রস্ত হতো না। হ্যাঁ, আপনাদেরকে উন্মুক্ত আমি আহ্বান করতেছি, আপনাদের শুধু কেন আপনারা সাংবাদিক ভাই কেন, এনেই হোক যে কোনো ব্যক্তি, আপনারা যদি মসজিদের আয় ব্যয় এগুলা জানতে চান, আপনারা যদি আসেন, আমরা আপনাদের উপরে কৃতজ্ঞ থাকবো এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাবো যে আমাদের আয় ব্যয়গুলো দেখেন, আমাদের ইনকাম কত, ব্যয় কত সব দেখেন, ভাউচার আছে, সব কিছু তন্ন করে আপনারা দেখেন। আমরা আপনাদের উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে দেখতে যে গত যে কমিটি আমাদেরকে 2 কোটি 26 লক্ষ আর কত, এই 2 কোটি 26 লক্ষ টাকা দিয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা প্রায় 20-30 লক্ষ টাকার কাজ করার পরও এখনো মসজিদের ফান্ডে আছে 4টা ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি আমরা 80 লক্ষ, তারা আরো প্রায় 89,043 টাকা। আমি আবার বলতেছি, গত কমিটি আমাদেরকে দিয়ে যখন দায়িত্ব দিয়েছিল, আমি এটা স্পিকার মহোদয়ের কাছে ওই কপি দিয়েছিলাম। আমাদের কমিটি, গত কমিটি আমাদেরকে দিয়ে গেছিল 2 কোটি 26 লক্ষ এই টাকা দিয়ে গেছিল।
বর্তমানে আমরা কাজ করার পরও আলহামদুলিল্লাহ এখন মসজিদ ফান্ড আছে 2,80,89,000 হ্যাঁ 2,80,943 টাকা 2,80,08,943 টাকা। এটা হলে এখনো বর্তমানে আছে এবং আমাদের কাছে যে ডকুমেন্টারি আজকে ব্যাংক ডকুমেন্ট আমরা নিয়ে আসছি, 4টা ব্যাংক থেকে আমরা উত্তোলন করে নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা আপনাদের জানা উচিত। এবং আপনারা দেখেন কত নিম্নমানের কথাগুলো লিখেছে এই মসজিদকে ক্ষতিগ্রস্ত করার জন্য। নির্মিত দান বাক্সে উদ্বৃত্ত ইট চুরি। সেক্রেটারি বাসায় এখনো কিন্তু দালান কোঠায় নাই, এখনো হলো আপনার টিনের সেক্রেটারি বাসায় থাকে, কিন্তু তার ইনকাম ভালো, সে জেনারেটরের ব্যবসা করে, তার এই ঘরের ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ তাদের আর্থিকভাবে আগে থেকে তারা ভালো। মসজিদের বিভিন্ন মালামাল ভোগ করা, মসজিদে কি মালামাল ভোগ করে? মসজিদের বহুত মালামাল আছে, আমাদের গোডাউনে যে দেখবেন যে ফ্যান আছে, বিভিন্ন মালামাল করে করেছে বিগত কমিটি, সবগুলো আছে, আপনারা যে এগুলো তদন্ত করে দেখবেন এবং সব আছে। শুক্রবারে নাস্তা বাসায় নিয়ে যাওয়া, দেখেন মসজিদে এখন আধুনিক হয়েছে, কালকে এই শুক্রবারে 2 সিন্নি দিছে, মানে 4 বালতি। আমরা মসজিদের মুসল্লিরা অত্যন্ত আধুনিক হয়ে গেছে, না খেয়ে চলে যায়, না খেয়ে চলে যায়। এরপরে যদি যে যারা বলেছেন যে এগুলা মসজিদ কমিটির খাইতেছে, আমরা খাবো না, ওদের মধ্যে আপনারা আসবেন, আপনাদেরকে নিয়েই খাবো, এগুলো খুব খারাপ জিনিস। দেখেন তারপরে বলতে হয় রমজানে ইফতার চুরি করা। এই রমজানে যে ইফতার করা হয়েছে মসজিদ কমিটির যে সাধারণ সম্পাদক, আমি আমার সাধারণ সম্পাদকের ব্যাপারে অত্যন্ত গ্রেটফুল। উনি যে কি পরিশ্রম করে, আল্লাহু আকবার। আমি পারি না, আমি ঢাকাতে প্র্যাকটিস করি, আমি 15 দিন পর 1 মাস পরে আসি, সারাক্ষণ উনি তাবলিগ করার লোক, কয়েকবার তাবলিগ জামাতে সময় দিয়েছে, যার জন্য মসজিদটাকে আল্লাহকে পাওয়ার জন্য শুধু মসজিদে খেয়াল করে, নাহলে দেয়ার ইজ নো বেনিফিট। উনি করে যাচ্ছে, অল টাইম করে যাচ্ছে। এখন উনি যে 10,000 টাকা পাইলো, উনি আজকে আমাকে বললো এখনো রমজানের ইফতারের এতগুলো মানুষ ইফতার করে দেয়, আমি এখনো 10,000 টাকা পাই। এটা সবের নিয়ত করা। হাফেজদের খাবার সপরিবারে খাওয়া। হাফেজদের যখন আমাদের হাফেজ সাহেবরা আছে, আমাদের মসজিদের এই একজন হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের মহাজন সাহেব, ওনাদের গরম করে বাসা থেকে গরম করে এনে ওনার ওয়াইফ একটা উচ্চ বংশ থেকে একজন ওয়াইফ এসে এই অত্র এলাকার সনাতন বাড়ির কন্যা, হ্যাঁ আলাদা বাড়ির কন্যা। ওনার ওয়াইফ ওই যে স্বামীর সাথে যায় ইসলাম গ্রহণ, মানে ইসলামিক মাইন্ডেড হওয়ার কারণে এই গভীর রাতে শীতের মধ্যে উঠে হুজুরদেরকে এই খাবার গরম করে দেয়, সেই খাবার এই হুজুরেরা খায়। তারপর দেখেন পাইপ দিয়ে মসজিদের পানি চুরি করা। পানি তো ইতিপূর্বে আমরা গেছি, মসজিদের কমিটির সবার বলা আছে, আমাদের এলাকার সবাই পানি খায়, পানি খাওয়ার শুধু আল্লাহ দেওয়া পানি। ইতিমধ্যে আমাদের পানি সংকট হয়েছে, ওনার এক আত্মীয় আকবর বিশ্বাস, এই আকবর বিশ্বাসের সেখান থেকে 8-10,000 টাকা খরচ করে উনি আরও এই মসজিদের পানি এনে দিচ্ছে, কারণ সাবমার্সিবল বসাইতে হইলে আমাদের 5-6 লক্ষ টাকা খরচ হবে, জায়গার দরকার। তারপরে আমরা ভবিষ্যতে মতামত নিয়ে মসজিদ কমিটির মতামতে আমরা এটা করার চেষ্টা করব। বিভিন্ন বাজার থেকে আসা দানের টাকা চুরি করা, এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন। শোনেন, এই মসজিদটা আপনাদের, আজকে যে মসজিদের এই টাকাটা কোথায় থেকে আসে? এই বাজার ব্যবসায়ীরা দেন। আজকে যে ভাই এই খবরটা প্রচার করেছেন, আপনি আমার ক্ষতি করলেন না, আপনি মসজিদটার ক্ষতি করলেন, আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি মনে করেছেন অ্যাডভোকেট আমিনুল আর মিজান আর মসজিদ কমিটির পিছিয়ে লাগিয়ে এই সংবাদটা পরিবেশন করেছেন, কিন্তু কালকে আমাদের ময়দানে আপনি সাংবাদিক, আমরা জানি যে সাংবাদিকের কলমের কালি শহীদের রক্ত চেয়ে উৎকৃষ্ট। যদি সাংবাদিক তার লেখনির মাধ্যমে অসঙ্গতিকে তুলে ধরতে পারে, কিন্তু আপনি যে একটা মসজিদকে টার্গেট করলেন, কালকে আপনার এই সেটা লক্ষ লক্ষ লোক দেখেছে। আজকে বাজারে দেখবে, কালকে যখন এই মসজিদের বাক্সতে টাকা ফাটাইতে যায়, একটা লোক চিন্তা করবে, হায় হায় এই মসজিদের টাকা তো চুরি হয়, হায় খায় ফলায়, হায় হায় যে আপনি যে ক্ষতি করলেন, কাকে ক্ষতি করলেন? আপনি তো মসজিদকে ক্ষতি করলেন, আল্লাহকে ক্ষতি করলেন। আপনি আমার কাছে গিয়েছেন, আমার মসজিদ কমিটিতে গিয়েছেন, আপনি জাস্টিফাই করেছেন। আমার অভিভাবক আছে না, লালমন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ, লালমনি যেখানে প্রেস ক্লাবের যে সভাপতি, উনিও আমার অভিভাবক, উনি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনারা ওনাদের কাছে যাইতেন, ওনারা বিচার যদি ব্যর্থ হয়ে যেতেন, আমার নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমার মধ্যে সুনি পুটিরে 1 মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিতে পারে। আপনারা তার ধারণা, তার দ্বারস্থ হতেন। একটা কি করলো, এক গ্রুপ যে উনি ধর্ম মন্ত্রণালয়ের দিছে, আমি মনে করি যে ধর্ম মন্ত্রণালয়ের কোনো আপনি অপরাধ করেন নাই, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি আমি সম্মান প্রদর্শন করবে বলতেছি, উনি আমার নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ স্পিকারের চেয়ে বড় না। স্পিকার মহোদয় বাংলাদেশের, হি ইজ এ 3rd পারসন অফ বাংলাদেশ।
উনি পারে না এমন কোনো কাজ আছে? আমরা ধরে আমাদেরকে চরম শিক্ষা দিয়ে দিতে পারতো, কিন্তু আপনি মসজিদকে ক্ষতিগ্রস্ত করলেন। আপনার বিচার, আপনি একজন সাংবাদিক, আপনি আরেকটা কথা জেনে রাখেন, বলছে সংবাদের সাংবাদিকের কলমের কালি সুরের রক্তের চেয়ে নিকৃষ্ট। কোন সাংবাদিক? যে সাংবাদিক হলুদ সাংবাদিক, মিথ্যা করে, জাস্টিফাই না করে। আপনি যদি ওই কাতারে করে থাকেন, আপনার বিচার আমি করতে যাবো না, আপনার বিচার আল্লাহ আপনাকে করে দেখাই দিবে, কারণ আপনি একটা মসজিদকে নিয়ে খেলতে গেছেন। আপনাকে উচিত ছিল মসজিদকে নিয়ে খেলার আগে জাস্টিফাই করা যে ভবিষ্যৎ কি হবে। আপনি একটা মসজিদকে নিয়ে অকাট্য ভাষায় বলেন, আজকে টোটাল বাজারে কি হবে, যে মসজিদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা হয়ে যাবে। এটা আপনি ঠিক করেন নাই, আপনার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। প্রচলিত বক্তব্যে থাকে। হ্যাঁ, আরেকটা হলো দেখেন, বিভিন্ন বাজার থেকে ভাউচারের মাধ্যমে মসজিদের অর্থ লোপাটিরা করার সুযোগ নেই। ভাউচার অডিট কমিটি আছে, অডিট কমিটি এটা দেখে এবং প্রতি মাসে অডিট করে এবং এটা করে। খাদেমদের দ্বারা বাসার কাজ করানো, বিছানার চাদর সহ কাপড় চোপড় ধোয়ানো, বাসার ময়লা আবর্জনা অপসারণ করানো, সকাল বিকাল হোটেল থেকে নাস্তা আনানো, এই যে খাদেম দুজন আছে, এই খাদেমদের কাজে হইল এটা। খাদেমরা মসজিদের ময়লা পরিষ্কার করবে, খাদেমরা মসজিদদের এই নাস্তা এনে দিবে, এরপরে মসজিদ কমিটির যে ম্যানেজিং কমিটি তাদের তদারকিতে থাকবে। এই জন্য আমরা তাদেরকে বেতন দিই। এই জন্য পার্সোনালি কেউ ব্যবহার করে না। এটা যেটা বলেছে এটা মিথ্যা এবং বানোয়াট, আপনারা পছন্দ করতে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। টয়লেটের মসজিদের অর্থায়নে ফুল, মসজিদের অর্থায়নে না, মসজিদের উপরে 2000 টাকার এই যে গাছগাছালি লাগানো হয়েছিল, এটা টয়লেটের রুমে একটা পরিত্যক্ত জায়গা, আপনারা যা দেখবেন এখনো আছে। অহেতুক মসজিদের রং বানানো, আমরা আগেই বলছি, রং রিপেয়ারিং করা, তারপরে কার্পেট কেনা এবং গিজার কিনে, এগুলো আমরা করেছি এবং ভবিষ্যতে খেলা করবো। কাদের দ্বারা বা ধরানো, সেট বদলানো, উঠে দেওয়ারি সব মিথ্যা এবং বানোয়াট। এরপরে এবং মসজিদ চালানোর জন্য মসজিদ কমিটির সাধারণ সম্পাদক একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যা করা দরকার সেটা আমরা তাকে ম্যানেজিং কমিটির মাধ্যমে গিয়েছি। আরেকটা হলো বলছিল যে বিভিন্ন জায়গা থেকে আপনার এই যে যেমন ডিম, পোকা ডিম দেয়, একটা মুরগির ছাল দেয়, একটা ইয়ে দেয়, আপনার লেবু দেয়, বিভিন্ন জিনিস দেয়। এটা এই ব্যবসার মধ্যে শো করা হয় না, কিন্তু দেখেন এই ব্যবসার মধ্যে আছে গত মাসে কত টাকা আসছে, এগুলো কিন্তু এগুলোর মধ্যে লিপিবদ্ধ হয়। আমাদের খাদেম সাহেব লেখে এবং এগুলো লেখুন আগে দিলে উনি নিয়ে জমা দেন। আমাদের বক্তব্য হলো এই উনি যেটা করেছেন এগুলো অসত্য এবং এটা হলো হেয় প্রতিপন্ন করার জন্য এবং মসজিদটাকে ক্ষতি করার জন্য করেছে। আমরা আপনাদের এই সাংবাদিক বাইরের মাধ্যমে এটার জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভিন্ন এই কাজের জন্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা আপনাদের কাছে অত্যন্ত আহ্বান রাখছি, আপনারা এই সমাজের বিবেক, আপনারাই পারেন এটাকে প্রকৃতভাবে উদ্ঘাটন করতে। আমি আবারও আহ্বান করছি এই উত্তরবাজার মসজিদের যে কোনো ব্যাপারে, যে কোনো অর্থবিত্ত বলেন আর অন্যান্য আদার ব্যাপারে যে কোনো সময় যদি আপনারা আমাদের দেখতে চান আপনারা যাবেন। তবে দয়া করে মসজিদের ব্যাপারে এই অসত্যতার জন্য প্রচার না হয় সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। আর আমরা আমাদের যেহেতু আপনাদের এখানে অথরিটি আছে, একজন সভাপতি আছে, সেক্রেটারি আছে, ম্যানেজিং কমিটি আছে, আমরা লিখিতভাবে ওনাকে সাংবাদিক ভাইকে আইডেন্টিফাই করে ওনার বিরুদ্ধে আমরা আপনাদের এই অফিসে একটা দরখাস্ত জমা দেব। আর কর্তৃপক্ষ আশা করি আমাদের এটাকে বিবেচনা করে দেখবে। পরিশেষে আপনারা আমাদের এই সংবাদ সম্মেলনে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই আমাদের অফিসে আমাদেরকে করার জন্য দিয়েছেন, সহযোগিতা করছেন মসজিদের সাথে, লালমনের সাথে। এই জন্য আপনাদের সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি সহ সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমরা আমাদের মসজিদ কমিটি থেকে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ আপনাদেরকে আরও দীর্ঘায়ু দান করুক এবং আল্লাহ আরও ভালো কিছু সংবাদ পরিবেশন করার জন্য আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।